হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। গুড ইভিনিং তোমাদের সবাইকে। সন্ধে প্রায় হব হব করছে আর নিচে নেমেছিলাম। আর মনটাও যে খুব একটা ভালো নেই সেটা মুখ দেখলেও বোঝা যায় অনেক সময়, তো ওটাই আমার মুখ দেখে বোঝা যাচ্ছে। নিচে নেমে এখানে ছেলে খেলা করছে, তো এরা যখন খেলা করছে তখন আমরা ভাবলাম যে কিছু একটা খুঁজছি অনেক দিন ধরেই, অবশ্যই খাওয়ার জিনিস, কিন্তু সেটা এখানে পাওয়া যাচ্ছে না, আমরা তো দেখতে পাইনি। তো তাই ভাবলাম যে শহর থেকে দূরে গিয়ে দেখি যদি কোথাও পাওয়া যায়। আর অবশ্যই এটা যেহেতু গাছে হয়, খাওয়ার জিনিস গাছে হয়, তো সেই জন্য আমরা ভাবলাম যে শহরের থেকে একটু দূরে হয়তো ওখানে গাছপালা থাকলে সেখানে হয়তো পাওয়া যেতে পারে। তাই আমরা কি খুঁজতে যাচ্ছি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। চলো বাকিটা শেয়ার করছি। আর দেখো সন্ধে হব হব করছে, তো বাকিটা তোমাদের সাথে এক একটা করে শেয়ার করছি। এটা আমাদের মন্দিরে যাওয়ার রাস্তা, সামনে আমাদের মন্দিরও আছে, তো চলো। তোমার আশাতে এই পথ চলা যে আমার ভালো লাগে, এত আলো আর এত খুশি যে আমি দেখি আগে। হাত বাড়ালে সামনে তুমি, এর বেশি চাই না আমার। তোমার দু চোখে আমি সাজিয়ে দিলাম, মনে মনে আমি আমার আমিকে তোমার হাতে দিলাম। তোমায় ছাড়া কাছে পাওয়া সে তো আমার অধিকার। বলো প্রিয়া, বলো বলো কেন করো প্রিয়া মনে দুজনে হৃদয়ের বাঁধনে প্রিয়া তুমি আমার সাত পাঁচ। আমরা শহর থেকে অনেকটা দূরে চলে এসেছি। এই জায়গাটার নাম হলো স্টার সিটি। তোমাদের সাথে একটু আগেও আমি শেয়ার করেছিলাম, স্টার সিটি লেখা ছিল। তো স্টার সিটি পেরিয়ে একদম লাস্ট মাথায় আমরা এসে গেছি। তারপরে আর কোনো বাউন্ডারি নেই, স্টার সিটির বাউন্ডারি এইখানেই শেষ। এই বাউন্ডারি তোমাদের সাথে শেয়ার করে নিচ্ছি। তো এরপরে আমরা দেখতে পেলাম যেটার খোঁজে আমরা এসেছিলাম, তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি কিসের খোঁজে এসেছিলাম। আর এইদিকে দেখো অনেকটা নোংরা আছে, জঙ্গল আছে, তো আমরা ওই জন্যই ভাবছিলাম যে হয়তো আমরা নামতে পারবো না। তারপরে এটাও ভাবলাম যে চাষ হচ্ছে যখন নিশ্চয়ই লোক কোথা দিয়ে তো একটা লোক আসছে, আসার নিশ্চয়ই একটা কোথাও রাস্তা আছে, কিন্তু কোথায় রাস্তা ওখানে খুঁজে ঘুরে ঘুরে যেতে যেতে তখন আমাদের আরও সন্ধে হয়ে যাবে। তো আমরা এসেছিলাম খেজুর গাছ খুঁজতে, খেজুর খাবো বলে। আর তোমাদের বলে রাখি, আমি কিন্তু এখনও অবধি যত বছর আমি এখানে আছি, এখানে কিন্তু আমি পাকা কাঁঠাল একবারও আমি খেতে পাইনি। তো কিছু করার নেই, পাকা কাঁঠাল এখানে বাজারে আমি একদমই দেখতে পাই না। আর এবছর এখনও আমি তালশাঁস খেতে পাইনি। তো যাই হোক, খেজুরের খোঁজে আমরা এসেছিলাম। তো এবার আমি আর নামিনি, কারণ এদিকে আমি দেখছি কেউ আসছে কি না। আর হাজব্যান্ডই গেছে, ওই ওখানে গিয়ে দেখছে নিচে কতটা কি পড়ে আছে। অবশ্যই নিচ থেকেই তুলে আনা যতটা নিচে পড়ে থাকে। আর তোমাদের সাথে একটু ঘুরিয়ে ঘুরিয়ে আমি শেয়ার করে নেব যে জায়গাটা কেমন শুনশান, একদম ফাঁকা জায়গা। ওই ফাঁকা জায়গাতেই আমরা এসেছি খুঁজতে, খেজুর খুঁজতে। আর খেজুর খেতে ভীষণ ভালো তো লাগে অবশ্যই, কিন্তু
আমরা ওই ছোটোবেলায় মানে এরকম করে কুড়িয়ে কুড়িয়ে খেতাম, মানে গাছের নিচে পড়ে থাকলে বা গাছ থেকে ভেঙেও খাওয়া হতো। তো সেই সব দিনগুলো মনে পড়ে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। এই যে এই রাস্তা নয়, অ্যাকচুয়ালি এটা নোংরা পুরো পড়ে আছে। আর প্রাচীরের গায়ে তো চট করে নামাও যায় না, কারণ কোথায় কি নোংরা আছে জানা নেই। তো এই জায়গাটা পুরোটা ঘুরিয়ে দেখিয়ে দিলাম, একদম শুনশান, কেউ কোথাও নেই, একদম ফাঁকা। আর একটু ভয় ভয়ও লাগছে, কারণ যেখানে একদমই ফাঁকা সেখানটা কিছু সমস্যা হলেও কিন্তু কেউ জানতে পারবে না। আর স্টার সিটির এটা বাউন্ডারি একদম লাস্টে, আমাদের স্কুটি ওখানে রেখে দিয়েছি। আর এই যে বাউন্ডারি স্টার সিটির পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এবার খেজুর তুলে নিয়ে এসছে, কিন্তু সব খেজুরগুলো একদম কাঁচা আছে। তো এটাকে পাকানো হবে, এটাকে জলে ফেলে দিলে কিন্তু পেকে যাবে। তো যাই হোক, আমরা ওখান থেকে নিয়ে চলে এলাম। তখনও কিন্তু সন্ধে পুরোটা এখনও হয়নি, এখনও একটু ফাঁকা আছে, যদিও বা সন্ধে একদমই হয়ে এসছে, তাও কিন্তু মোটামুটি বাইরেটা দেখা যাচ্ছে। আর এখানে অনেক ফুল হয়েছে, এই ফুলগুলো খুব সুন্দর লাগে। আবার চলে এলাম আমাদের সেই বাড়ির রাস্তা। এই আমাদের বাড়িও তোমাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে। তো এসে দেখি এখনও তারা খেলছে। তারা খেলছিল, আমরা ছেড়ে দিয়ে গেছিলাম, তো এসে দেখি এখনও তারা খেলছে। তো তারপরে আমরা ছাদে গিয়ে অবশ্যই আমরা খেজুরটাকে জলে ফেলে দিলে আমাদের আবার পেকে যাবে খেজুরটা, তখন আমরা আরামসে খেতে পারবো, কারণ এখন কাঁচা আছে। তো আমরা খুব তাড়াতাড়ি চলে এসেছি, বেশিক্ষণ টাইম নিইনি। তো এই যে এসে দেখছি তারা এখনও খেলছে। মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল, বড় লোকের বিটিলো লম্বা লম্বা চুল, আমার মাথায় বেঁধে দেব লাল গেঁদা ফুল। তো বন্ধুরা, কেমন লাগলো আমার আজকের এই ব্লগটি? যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো। আর খেজুরগুলো যেহেতু একদম কাঁচা ছিল, জলে ফেলে দেওয়ার পর পরের দিনই কিন্তু পেকে গেছে। তো তোমাদের সাথে একটা ভালো উপায়ও শেয়ার করে নিলাম, কাঁচা খেজুর কিভাবে পাকাতে হয় সেটাও কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নিলাম। এগুলো দেখো অনেকটাই পেকে গেছে, আরও কিছুটা রেখে দিলে বাকিটা পুরোটা সবটাই পেকে যাবে। টাটা, বাই বাই, ভালো থেকো সবাই।